रहीम सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना अमा तौफीकी इल्ला बिल्लाह फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहतरम ग्रामी कदर सदरुल मुहतरम सम्मानित सभापति मुअज्जज नाइब रसूल उलमाए किराम फुजाला व मुरब्बियान एजाम उपस्थित विदग्ध विज्ञ सुधीमंडली उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायेर दीनेर आशिकीन आल्लाह एवं आल्लाहर रासूलेर मुहिब्बीन कालोजयी चिरंतन पथेर दिशा महाग्रंथ कुराने हाकिमेर साथे मोताल्लिकीन आमार प्राणप्रिय एलाकाबासी भाईरा मुहतारामा पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाह। शुरूते आमी विश्व नियंता महान रब्बुल आलमीनेर बारगाहे रहमते महान मालिकेर दरबारे आलिशाने हजारों लाखों अनंत अजुत कोटी शुक्रगुजारी करছি যিনি আজকে মেহেরবানি করে আমাদেরকে ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আব্দুল বারী পাড়া সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার মতো আসার মতো সৌভাগ্য মন মানসিকতা দান করেছেন, আসার মতো স্বাস্থ্য সুস্থতা তন্দুরস্তি মেহেরবানি করে যিনি আমাদেরকে দান করেছেন, আসার তৌফিক যিনি দিয়েছেন, আসুন আমরা সবাই মিলে একবার শুরুতে তার শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি। সবাই কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমের সিংহ গর্জনে বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যে মুখটা দিয়ে, যে জিহ্বা জবানটার মাধ্যমে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার বানানো? জিহ্বাটা কার তৈরি? দুই পায়ে হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, এই পা দুইটা কে দিয়েছেন? দুই হাত দিয়ে টর্চ জ্বালিয়ে লাইট জ্বালিয়ে এসেছেন, এখন বসেছেন। এই আসা এবং বসা, এই দুইটার বরকত, রহমত, সোহব্বত এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আজকে কোরআনের প্রেমিক যারা এসেছেন তাদেরকে সুস্থ রাখুন, সবল রাখুন, সচল রাখুন, কর্মক্ষম রাখুন, যেন বিছানায় পড়ে পড়ে ভীরু কাপুরুষের মতো অভিশপ্ত মরণ না আসে। দিনের পথে চলতে চলতে, দিনের কথা বলতে বলতে, দিনের পথে লড়তে লড়তে আল্লাহ যেন শাহাদাতের মরণ দান করেন। প্রিয় ভাইরা, আমি বৃদ্ধ মানুষ, কোরআন যাদের সম্পর্কে বলছে
লেকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আর আমরা আসলে সীমিতভাবে ঘড়ি দেখে সময় মেপে কথা বলে থাকি। তো মহাগ্রন্থ আল কোরআন এটা কেন এসেছে, কি জন্য এসেছে, কোরআনের কি অবদান, এ সম্পর্কে শুধু কয়েকটা কথা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ নিজে স্বয়ং আনজালনা নাজিল করেছি আল কোরআনা, এই মহাগ্রন্থ আল কোরআন, আরাবিয়ান স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তাকিলুন, তোমরা যেন বুঝতে সক্ষম হও। আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল উঁচু মানের আরবি ব্যাকরণিক আবর্তে গড়া এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। সূরা ইউসুফের প্রথম দিকে আল্লাহ পাক আরেক জায়গায় ইরশাদ করেছেন যে আমি এই কোরআন কি জন্য নাজিল করেছি, কেন নাজিল করেছি, এই কোরআন নাজিলের কারণটা কি। সূরা ফাতহা সেখানে যান, সেখানে আবার আল্লাহ পাক এইভাবে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। একেবারে আয়াতগুলো সব ছোট্ট, কিন্তু এগুলোর যেই বিস্তৃতি বিশ্বব্যাপী অনন্তকালব্যাপী, কাল পরম্পরায় সময় পরম্পরায় যুগ পরম্পরায় কোরআনের গ্রহণযোগ্যতা এটা বোধহয় চলে গেছে, শেষ হয়ে গেছে নাকি টিকে আছে? ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে, ১,৫০০ বছর পূর্ব থেকে এটা তেলাওয়াত শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনার আব্বায় তেলাওয়াত করেছে, দাদায় তেলাওয়াত করেছে, দাদার দাদা তার দাদা তার দাদা তার দাদা, এখন আদম পর্যন্ত, আর এরপরে এসে আখেরি নবী পর্যন্ত আরবি ভাষার এই কোরআন এটাকে অনন্তকাল ধরে মানুষ তেলাওয়াত করে যাচ্ছে। আপনারা যারা ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো সময় মতো আদায় করেন, সেই ভাইয়েরা কোরআনের এই প্রথম সূরাটা একদিনে কয়বার তেলাওয়াত করেন? প্রথম সূরাটা চিনেছেন তো? সূরায়ে ফাতিহা। একজন নামাজি বান্দা এই সূরায়ে ফাতিহা দৈনিক কয়বার তেলাওয়াত করে? এই সূরায়ে ফাতিহা তেলাওয়াত না করলে তো নামাজি হবে না। লা সালাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন বিউম্মিল কিতাব, এটা পড়াই লাগে, ঠিক না বে ঠিক? আচ্ছা, তাহলে ফরজ 17 রাকাত একদিনে, 17 রাকাতে কমপক্ষে 17 বার নাকি? ওয়াজিবে, সুন্নতে, নফলে, বেতেরে, ইশরাকে, তাহাজ্জুদে, আওয়াবিনে, যত গুড় তত মিষ্টি, যত তেলাওয়াত তত মজা। এটা এমন এক আল্লাহর নূরের সমুদ্র, খোদাই নূরের এমন এক সমুদ্র। এই সমুদ্রে, এই মহাসাগরে যারা একবার অবগাহন করেছে, ডুব দিয়েছে, তারা বুঝতে পেরেছে, মেনে নিয়েছে, স্বীকার করেছে আসলে কোরআন জিনিসটা কি। যদি আপনি মনে করেন কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ পয়গম্বরের কাছে জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। ইউনানি ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই। ইউনানি ভাষার কোনো বই
কোনো অভিধান, কোনো ডিকশনারি, আজকে দুনিয়ার কোনো সংগ্রহশালা, কোনো লাইব্রেরি কোথাও খুঁজে পাওয়া যায় না। তাহলে জাবুর কিতাবের মূল ভাষা ইউনানি ভাষা, ডেড ল্যাঙ্গুয়েজ, মরে গেছে, হারিয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজম পয়গাম্বর সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করলেন ইব্রানি বা হিব্রু ভাষায়। হিব্রু ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। যারা তাওরাতের দাবিদার, তাওরাতের অনুসারী, মূসার খাঁটি উম্মত, খাঁটি ইহুদি, সেই ইসরায়েলেও আজকে হিব্রু ভাষা কেউ জানে না, কারণ ভাষাটাই নাই, হারিয়ে গেছে। এরপরে হুজুরের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন। ইনজিল কিতাব ইউনানি ভাষায়। সেই ইনজিল কিতাবের ভাষা, মূল ইনজিল কিতাব, আজকের পৃথিবীতে খ্রিস্টান সম্প্রদায়, আহলে কিতাব, তারা মেজরিটি, তাদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 350 কোটি, প্রায় 350 কোটি। আর মুসলমানের সংখ্যা 2 কোটি প্লাস, 2 কোটির কিছু বেশি। ইহুদির সংখ্যা মাত্র 2 লাখ মাইনাস, প্লাস না, 2 লাখ পুরো হয় না। কোথায় 200 কোটি, কোথায় 350 কোটি, আর কোথায় 2 লাখ। আশ্চর্যের ব্যাপার, আজকে পুরা দুনিয়াটা, পুরা বিশ্বটা ইহুদিদের হাতে। আজকের বিশ্বের অর্থনীতি পুরাপুরি ইহুদিদের নিয়ন্ত্রণে। আজকে বিশ্বের সামরিক শক্তি পুরাপুরি ইহুদিদের নিয়ন্ত্রণে। আজকে দুনিয়ার তথ্য প্রযুক্তি সম্পূর্ণটা ইহুদিদের নিয়ন্ত্রণে। ইসরায়েল রাষ্ট্র বাদ দিয়ে, সেটা তো তাদের আছে, তাও তাদের নিজস্ব না। আরবেরা মানবিক কারণে জায়গা দিছিল, যে তোমরা যখন রিফিউজি দুনিয়াতে তোমরা এইভাবে রিফিউজির মতো খানা বদুস যাযাবর ঘুরে বেড়াও, এই আরবের এই এলাকাটা আমরা তোমাদেরকে বসবাস করার জন্য রিফিউজি হিসাবে দিলাম। যাদেরকে রিফিউজি হিসাবে দিয়েছে তারা আজকে ফিলিস্তিনের মালিক হয়ে গেছে, মূল ফিলিস্তিনি আরবরা আজকে রিফিউজি হয়ে গেছে। আমি কিন্তু একটা সিরিয়াস কথা বলে ফেলেছি। জোর যার, মূল লোক তার। গরিবের বউ সবাইয়ের ভাবি, কি গরিবের বউ সবাইয়ের ভাবি। আজকে মুসলমানের এই দশা কেন? আমেরিকা আজকে সামরিক দিকে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি। আমেরিকাতে 10,000 ইহুদি আছে, 10,000। এই বিশাল উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই সাম্রাজ্য, এটা পুরা, এটার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করে ইহুদিরা। কিন্তু আমেরিকার দেশটা কিন্তু খ্রিস্টানদের, চালায় কারা? ইহুদিরা। ব্রিটেনের দিকে তাকান, সেখানে ইহুদি আছে 2,000-এর কিছু বেশি। ব্রিটেন, গ্রেট ব্রিটেন, সেই ব্রিটেন চালায় ইহুদিরা। ফ্রান্স, জার্মানি, এই দেশগুলো চালায় ইহুদিরা। এই বেল্টে আসেন, চায়না থেকে শুরু করে কোরিয়া, একবারে সোভিয়েত রাশিয়া পর্যন্ত প্রত্যেকটা দেশ আজকে ইহুদিরা চালায়। আমাদের পাশের দেশটাও ইহুদির গোয়েন্দা সংস্থা মোসাদ তারা চালায়, মোসাদ তাদেরকে চালায়, আর তারা আমাদেরকে চালায়। তাইলে বুঝা গেছে আমরাও একেবারে ডাইরেক্ট না, কারণ বাঙ্গাল বড় মারাত্মক জিনিস। একবার যদি লাডি হাতে নেয়
স্বাধীনতা যুদ্ধ, মুক্তির যুদ্ধ, সেখানে বিশ্ব দেখেছে। বাঙালি জাতি সহজে চেতে না। একবার যদি গরম হয় এদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। সাহস আছে তো নাকি ভয় পেয়েছেন? তাহলে বুঝা গেল ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক পুরা বিশ্বের সবকিছু আজকে ইহুদিদের দখলে। করোনার আগে আমি বিশ্বের এই বেল্টে ছিলাম, উত্তর পূর্ব বেল্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্ট। এরপরে করোনা শুরু হয়ে গেল। আমেরিকার দাওয়াত আমার ফাইলে, ব্রিটেনের দাওয়াত, জার্মানির দাওয়াত। এখন আর যাইতে পারি না, যাইও না, বয়স বলে কথা। আগে তো আল্লাহ কতই নিয়ে গেছেন। দক্ষিণ জাপানের ওসাকা শহর, ওসাকা অর্থনৈতিক রাজধানী, আমাদের চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম। টয়োটা যে মোটর গাড়ি, দুনিয়ার এমন কোনো দেশ নাই যেখানে টয়োটা গাড়ি নাই। কত মডেল, কত ডিজাইন। সেখানে আমাকে বাংলাদেশি ভাইরা নিয়ে গেল। প্রতি সেকেন্ডে 3টা গাড়ি বের হয়, সেকেন্ডে, মিনিটে এক এক তৈয়ার হয়ে বাইর হয়। মিনিটে কয়টা, ঘন্টায় কয়টা? 1 তোলা লোহাও জাপানে নাই, 1 তোলাও নাই। লোহা ছাড়া তো গাড়ি বানানো যায় না। এরপরে আবার লোহাকে গাড়ি বানাতে হলে কোনোটাকে গ্যাসের আগুনে পুড়ে, তেলের আগুনে পুড়ে লোহাটাকে গোল করা লাগে বলের মতো। এইটা হয় ইঞ্জিনের বেয়ারিং। কি বেয়ারিং? আবার আরেক টুকরা লোহাকে আগুনে পুড়ে তারপরে এইটাকে লম্বা করে রিংয়ের মতো বানিয়ে এইভাবে দাঁত দাঁত কাটা কাটা, এটার নাম ক্রাঙ্কশিট। এইভাবে একটা একটা করে যদি আপনি হিসাব করেন, তেল আনে তারা মধ্যপ্রাচ্য থেকে, ব্রাজিল থেকে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, সেখান থেকে জ্বালানি, আর কিছু গ্যাস তারা ইরান থেকেও আনে। তাহলে গ্যাসও বাইরের থেকে আনা, লোহাও বাইরের থেকে আনা। পুরা দুনিয়ার গাড়ির বাজারটা কার দখলে? কিন্তু আমরা আমাদের নিজের গ্যাস, সিলেট গেলে বুঝবেন আল্লাহ কি দিয়া রাখছে, উড়াইতেও পারি না, কাজেও লাগাইতে পারি না। এরপরে যা আছে এটা দিয়ে আমাদের নিজেদের লাইটগুলা পর্যন্ত জ্বালাইতে পারি না। তাহলে বুঝতে হবে আমাদেরকে এই পর্যায়ে থাকলে চলবে না, আরো ধারালো হতে হবে, আরো স্পিডি হতে হবে, আমাদের গতি আরো বাড়তে হবে। আলহামদুলিল্লাহ, অর্ধ শতাব্দীতে আমরা, বাংলাদেশ অনেক এগিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করছি। ভারতের চাইতেও অনেক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে, পাকিস্তানের চাইতেও এগিয়ে, ঠিক কিনা বলেন? একটা জায়গায় ক্রাইসিস আছে, টানাপোড়েন আছে। সেই জায়গাটা ঠিক হইলে আল্লাহর রহমতে বাংলাদেশ বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী একটা দেশ হতে কোনো সময় লাগবে না। আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। মানুষ নিয়ন্ত্রিত, চালিত যে কোনো কাজের মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে। আমাদের কোনো ভুল থাকলে আল্লাহ তুমি আমাদেরকে সংশোধন হয়ে তোমার নির্দেশিত পথে আগাবার মতো তৌফিক দান করো। আর যদি আমরা কচ্ছপের মতো তেড়ামি, বিটকেমি, বরিশালের ভাই এলাকা ঘাউরামি এটা যদি করি কচ্ছপের মতো, দেখেন হাঁটে আস্তে আস্তে, সামনে গিয়ে আপনি একটা ভেস্কি দেবেন, এখন দেখবেন যে পাও সাইডটাও নাই, কল্লাটাও নাই, এমনভাবে এটাকে ক্লোজ করে লুকিয়ে ফেলবে। এইবার আপনি তাকে উপর করেন, চিৎ করেন, তার কোন দিকে কল্লা কোন দিকে লেজ এটা খুঁজে বের করার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আবার কচ্ছপ এমন একটা প্রাণী, কচ্ছপ যেটাকে একবার কামড়ায় ধরলে আর ছাড়তে জানে না। এটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না।
কামড়ায় ধরতে জানে, কিন্তু যেটাকে একবার কামড়ায় ধরে, আপনি তখন একটা মুগুরি নেন, লোহার শাবল নেন, ওকে পিটাইতে 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 ওর উপরের খোলস রক্ত সব একেবারে হাদুয়া বানায় ফেলেন, একেবারে সব সিন্নি বিরিয়ানি বানায় ফেলেন, হাড় মাংস একত্র করে ফেলেন, দেখবেন যে কামড়টা ঠিক আছে। কি প্রাণী বিজ্ঞানের একটা বইতে আমি পড়েছি, দুনিয়ার যেই জাতি যেই জানোয়ার খায় সেই জাতির তবিয়ত খাসিয়ত, এটার মধ্যে সেই জাতির অভ্যাস তৈয়ার হয়। তাহলে কচ্ছপের হাত থেকে বাঁচতে হইলে আমাদেরকে আরেকটু সাবধানী হওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে নাকি লাগবে না? আসুন আমরা সামনে এগিয়ে যাই। সে ওসাকা শহরে একটা সেমিনারে আমি বক্তব্য রাখছিলাম, ইসলাম is a complete code of life and holy prophet is the superman of the world. এই দুনিয়ার বুকে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর এই পৃথিবীর বুকে সবচেয়ে সফল মানুষ, সার্থক মানুষ, পূর্ণাঙ্গ মানুষ ইসলামের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনার নবীকে আপনি কাঠমোল্লা মনে করছেন কেমন? যুগে যুগে যত বড় বড় ঐতিহাসিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতির পণ্ডিত, তারা একবার বিনা সংকোচে বিনা দ্বিধায় মেনে নিয়েছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার। মুহাম্মদ একজন ধর্মীয় শিক্ষক ছিলেন, অ্যাজ এ লিডার আরব জাতির অবিসংবাদিত নেতা ছিলেন, এজ এ কমান্ডার বদর সহ হুনাইন তবুক পর্যন্ত ডজন ডজন যুদ্ধের সেনাপতিও ছিলেন নাকি? এজ এ কমান্ডার সেনাপতিও ছিলেন, এজ এ জাস্টিস মদিনার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসও ছিলেন। কুরাইশ বংশের মেয়ে একটা চুরি করেছিল, এইমাত্র মদিনা রাষ্ট্র মদিনা সনদ এটা স্বাক্ষরিত হয়েছে, এইমাত্র ইসলাম মদিনা ইসলামী রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে। কুরাইশ বংশের একটা উপশাখা বনু হুজাইলের একটা মেয়ে, ওর নাম ছিল ফাতেমা, নবীজির মেয়ের নামে নাম। ওই মেয়েটা একটা চুরি করেছিল মদিনা ইসলামী রাষ্ট্রে, এই প্রথম চুরি, এই প্রথম 1 নম্বর চুরি। তাও চুরি করেছে একটা বদনা, তামার তৈরি বদনা। চুরি ধরা পড়ে গেছে, মেয়েটাকে ওই বদনা সহ মসজিদে নববীর সামনে, নবীজির আদালতে, মদিনা ইসলামী রাষ্ট্রের সুপ্রিম কোর্টে যখন হাজির করা হলো, নবী সোজা জিজ্ঞেস করলেন, আশা রাখতে মা, আসলে কি তুমি চুরি করেছ? মেয়ে নবীর দিকে তাকাবার সাহস পায় নাই, নিচের দিকে তাকিয়ে বলে, বালা আল্লাহে, আল্লাহর কসম আমি চুরি করেছি। আরেক মহিলা জেনা করেছে, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাই তো, হুজুর আমি ব্যভিচার করেছি, আমার উপরে কোরআনের আইন, এটা আপনি প্রয়োগ করুন। এখন নবী জিজ্ঞাসা করলেন, তোমার গর্ভের অবস্থা কি? জেনা করেছি 3 মাস আগে, এই 3 মাস আমার মাসিক বন্ধ। নবী বুঝলেন সে কনসিভ করেছে, গর্ভধারণ করেছে। নবী বললেন, তুমি বাড়িতে চলে যাও, তোমার পেটে যে সন্তানটা আছে ও তো কোনো অপরাধ করে নাই, তুমি নিজে করেছ, তোমার সাথে যে এই হারাম কুকাম করেছে, তোমরা দুইজনে অপরাধ করেছ, পেটের বাচ্চা কোনো অপরাধ। এখন তোমার উপরে যদি আমি হদ জারি করি, ইসলামের দণ্ডবিধি কেসাস, তাইলে একজনের জায়গায় 2 জন মারা যাবে। বাচ্চা প্রসব হওয়ার পরে আসিও। মহিলা চলে গেল, 3 মাস গুনে গুনে বাচ্চা প্রসব হলো। প্রসবের পরের দিন বাচ্চাটা কোলে করে আবার নবীজির সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ গতকাল বাচ্চা জন্ম নিয়েছে,
এখন আমার গর্বে আর কিছু নাই, আমি ক্লিয়ার, দয়া করে আমার উপরে আপনি কোরআনের হদ ইস্তারি করুন। হুজুর বললেন, মা ইয়া উম্মে, মাগো এখনো সময় হয়নি, বাচ্চাটাকে নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও এবং তাকে একটা নির্ধারিত সময় পর্যন্ত, এক আয়াতে আছে আমাইনে 2 বছর, আর এক আয়াতে আছে হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, যার জন্য হানাফি মযহাবে মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাবে 2 বছর আমাইনে, আর শাফি, মাওয়ালিক, হানাবেলা ওই 3 মযহাবে 30 মাস, মানে কি 2.5 বছর। এখন বাচ্চা যদি একবার হালকা পাতলা লিন অ্যান্ড থিন হয়, তাহলে আবু হানিফা সাহেব, কাজী আবু ইউসুফ, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। আল্লাহু আকবার। বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র কাজী আবু ইউসুফ, তিনি এখানে উস্তাদের সাথে ডিফার করেছেন যে বাচ্চা যদি একবার লিন অ্যান্ড থিন শুকনা হয়, তাহলে কোরআনে যখন আছে 2.5 বছর, তাহলে 2.5 বছর খাওয়াইতে পারবে। আর বাচ্চা যদি হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়, তাহলে 2 বছর খাওয়াইয়াই আসসালাম আলাইকুম। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা আবার এটা মনে করবেন না যে আপনাদেরকে আমি 2 বছরে বন্দি করেছি। ইসলাম মানবিক ধর্ম, ফিতরতের ধর্ম। এখন বাচ্চা পুরো 2.5 বছর দুধ পান করেছে, না দোষ নদোষ, মোটা তাজা। মহিলা রুটি বানাইয়া সকালে নিজে রুটি খেয়েছে, বাচ্চাকে খাওয়াইছে, বাচ্চার হাতে আবার একখান রুটি ধরাই দিছে, ধরাই দিয়া নবীর আদালতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন আর দুধ খাওয়া লাগে না, ওই দেখেন রুটি খায়, এখন আমার উপর আপনি হদ জারি করুন। আর হদটা কি বলা দরকার আছে কি না? সূরা নূর, যান সেদিকে। আর জানিয়া তো জানি, অবিবাহিত পুরুষ আর অবিবাহিতা নারী, যাকে বউ নাই আর কি, এরা যদি এজা জানাইয়া এই অবৈধ আল্লাহ নিষিদ্ধ জেনা ব্যভিচার এই কাজ করে, তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, এক একজনকে 100 দৌড়া মারো। সামনে আরো হুকুম আছে, 100 দৌড়া। এখন মহিলা, তাকে তো হদ জারি করতে হবে। কয়েকটা বর্ণনা আছে, মহিলার স্বামী ছিল, বিবাহিত ছিল, স্বামী কর্মক্ষেত্রে অন্য জায়গায় ছিল, মহিলা এই সুযোগ নিয়ে স্বামীর এই আমানতে খেয়ানত করেছে, তাহলে মহিলা বিবাহিতা। এখন বিবাহিতা যদি হয়, বিচার কিন্তু একরকম নয়। অবিবাহিত যদি হয়, হাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, 100 দৌড়া মারো। তারপরে আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, যেই পুরুষ যেই মহিলার সাথে জেনা করেছে, সেই পুরুষ এই মহিলাকে বিবাহ করিতে বাধ্য থাকিবে। বুঝছেন তো? তোমার কাছে ভালো লাগছে, মহিলার কাছে গেছ, কিছু খাইয়া কিছু রাখলে এটা কি হয়? আমাদের দেশে কয় এটো, আইন্ডা। আইন্ডা আপনারা কি বলেন? আইন্ডা। তাহলে এইবার আমি বুঝাইতে পারবো, তোর কাছে মেয়েটাকে ভালো লেগেছে, তুই গিয়েছিস গোপনে, আল্লাহর হুকুম হদুদুল্লাহ অমান্য করেছিস। এখন তুই যখন তাকে আইন্ডা করেছিস, তোর আইন্ডা তোর নিজের খাওয়া লাগবে, চেটে চেটে খাওয়া লাগবে, গিলে গিলে খেতে তুই বাধ্য থাকবি। এটা ইসলামের আইন। এটা ইনসাফ না বেইনসাফ? ইনসাফ না বেইনসাফ? আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, তুই যখন খাইয়া টাইয়া সাইনা টাইনা আইন্ডা করে থুইছ, এটা আরেকজনকে দিলেও সে খাবে না। যদি খায়ও, সে বমি করার সম্ভাবনা আছে, তার পেট ফুলে যাওয়ার ভয় আছে না নাই? সুতরাং তোর আইনটা তুই খাবি। এখানে ইসলামী আদালতের উপরে নির্ভর করবে কিভাবে দৌড়া মারবে, কিভাবে বিয়ে পড়াবে, কিভাবে মোহরানা নির্ধারণ করবে। আবার আসুন আরেকটা আয়াত, তেলাওয়াত মানসুখ, হুকুম জারি। আর শাইখ ও আর শাইখাতে যা জানাইয়া
বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী এরা যদি এই জেনা ব্যভিচার কাজে লিপ্ত হয়, ফারজামুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করে দাও। এখন একই জেনা, বিচার দুই রকম নাকি? অবিবাহিত হইলে কি 100 দৌড়া মেরে ফ্রেশ করে বিয়া পড়াইয়া দাও অবিবাহিত হলে, আর যদি বিবাহিত হয় তাহলে 100 দৌড়া হবে না। এটা সমাজের কি? এটা সমাজের বিরাট একটা গোদ ফোঁড়া। এটাকে যত তাড়াতাড়ি কেটে ফেলা যায় তত সমাজটা বেঁচে যাবে। এটাই হলো ইসলামের দর্শন, ফিলোসফি, ইসলামের থিওরি। কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে শেষ করে দাও, এবং দেশের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক চারিদিকে এনে জেনা করলে কি শাস্তি এটা দেখাও। এটাও কোরআনের আয়াত। আমি ডাইরেক্ট কোরআন বলছি। কিন্তু এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, একই তো কাম, এইটাও জেনা ওইটাও জেনা নাকি? একখানের বিচার হইল 80 দৌড়া মেরে বিয়ে পড়াইয়া দাও, আরেকখানের বিচার হইল কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে শেষ করে দাও। বিচার দুই রকম কেন? আগের দুইটা ছিল অভাবসোর, আর পরের দুইটা স্বভাবসোর। অভাবসোর চিনেন? তাদের বউ ছিল না, মহিলা স্বামী ছিল না, তারা অভাবের তাড়ায় কামাইলা করেছে। আর শেষের দুইটা যাদেরকে পাথর মেরে শেষ করতে বলেছে, এই দুইটা অভাবসোর না। দুজনের স্বামী স্ত্রী ছিল, দাম্পত্য জীবন ছিল, তারপরে যখন এটা করেছে এটা স্বভাবসোর। অভাবসোরে বেশি কিছু নষ্ট করে না দেশের, সমাজের, জাতির। যত নষ্ট করে সব স্বভাবসোরেরা করে। অভাবসোরে আপনার ক্ষেত থেকে দুইটা করল্লা নিয়ে যায়, বুঝার জন্য বলছি। আপনার প্রজেক্ট থেকে সুযোগ পেলে একটা চিংড়ি মাছ ধরে নিয়ে যায় নাকি? ক্ষেতের দুইটা বেগুন নিয়ে যায়, আপনার একটু ক্ষতি হয়। তবে চোরেও যদি নেয়, ফাহু আলাহু সাদাকাতুন, আল্লাহু আকবার, বুখারীর হাদিস। চোরেও যদি নেয় তাহলে যে এটা লাগিয়েছে বানিয়েছে তার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া সওয়াব লেখা যাবে। তো চোরে খাইলেও তো গৃহস্থের লাভ, লসের কোনো ব্যাপার স্যাপার এখানে নেই। এখন বাংলাদেশে অবসরে বেগুনটা, মূলাটা, একটা জালের মাছ চুরি করেছে, ব্যক্তির একটু ক্ষতি হয়েছে। ব্যক্তি যদি উদার হয়, আমার বাড়ির আশপাশে চুরি তো খাইলে খাক না, এটা হবে সবচেয়ে বড় মানবতা। ইসলাম এইটাও বলেছে যে ফাফু, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাইন্ড করো না। আর স্বভাবসোর যারা, ওদের পেট ভরে না। কেন ভরে না? স্বভাবসোরের পেট হলো দোজক। এই দোজকের যত আল্লাহ দেবে হাসরের মাঠে, নে আরো নে, দর নে, একেবারে ভরপুর টইটুম্বুর। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হালেন তালাতে। কোরআন এইভাবে বলেছে, ইয়ামা নাকুলু লি জাহান্নামা হালেন তালাতে। কি জাহান্নাম? দিছি তো, যত চাস দিছি। জাহান্নাম বলবে হালমি মাজিদ, রব্বুল আলামিন থাকলে আরো দাও। তাইলে নবী মানুষ স্বভাবসোর, এদের জাহান্নামের পেট। লাউকানা লিবানি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন। এই স্বভাবসোরের দুইটা মাঠ, দুইটা ময়দান ভরে যদি সোনার পাহাড় দিয়ে দেওয়া হয় স্বভাবসোরের, লাভটাকা সালেসা, এই দুইটা দখল করে সামনে লাভ দেবে, এরকম আরেকটা পাওয়া যায় কিনা? আর অভাবসোরের আপনি 10টা টাকা দিলে দোয়া করতে করতে কত খুশি হইয়া যায়, ঠিক না বে ঠিক? আজকে যে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বাংলাদেশের টাকা বিদেশে চলে গেছে, এইসব টাকা অভাবসোরেরা নিছে, ঠিক না? অভাবসোরেরা নিছে, একটা অভাবসোর নয়। সচিবালয়ে বসে, প্রশাসনে বসে, জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা এইভাবে, আরে ডাকে আর হালার ফোহালা। তোর যখন নেওয়ার খায়েশ হয়েছে,
তুই টাকাগুলো দেশে কাজে লাগাইতি, হারাম পথে কামাই করছো ঠিক আছে, তুই তো হারাম দোজকে যাবি। দেশে যদি একটা কারখানা দিতি, দেশে যদি একটা বিরাট ইন্ডাস্ট্রি করতি, তুইও খাইতি, আমরাও খাইতাম, ঠিক কিনা বলেন? তুই যে দেশের টাকাগুলো, জাতির সম্পদগুলো এইভাবে কলমের মাথায় চুরি করে, আর এই চোর কিন্তু উচ্চশিক্ষিত, অধিকাংশ চোর কিন্তু BCS। মাফ করবেন, আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। অধিকাংশ চোর কিন্তু মন্ত্রী, মিনিস্টার, এইভাবে দেশের টাকা বিদেশে নিয়ে গেছে। এরা একটাও কিন্তু অভাব চোর নয়, সবগুলা স্বভাব চোর। অভাব চোরের কিন্তু হাত কাটা যাবে না। অভাব চোরের হাত কাটা ইসলামের আইনে নাই। একটা চোর ধরা পড়েছে, আমিরুল মোমিনিন হযরত ওমরের আদালতে চলে এসেছে। ওমর এইবার জিজান মরু আরবের একটা প্রদেশ, যেই প্রদেশের এই চোর ধরে এনেছে মদিনার সুপ্রিম কোর্টে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজানের গভর্নর, তাকে মেসেজ পাঠাইয়া মদিনার কোর্টের এখানে আনলেন। গভর্নর না কয় যে লোকটা চুরি করেছে, এখন লোকটার অভাব ছিল কিনা, পেটের দায় চুরি করছে কিনা, নাকি খাসিয়তের কারণে চুরি করেছে, তুমি তাড়াতাড়ি 3 দিনের মধ্যে এটা কি তদারকি করে আমাকে রিপোর্ট দাও। 3 দিন পরে সেই জিজানের গভর্নর অলি এসে বলে, আমির আল মোমিনিন, লোকটা আসলে অভাবী ছিল, অভাবের কারণে চুরি করেছে। গাই সোডারে ওখানে নে, মারিস টারিস না, গায়াত দিস না, তুমি তো গভর্নর আসিলা, তুমি তো গভর্নর আসিলা। আল্লাহ কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মদিনার এই সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কোরআনের সংবিধান অনুযায়ী তোমাকে সার্কুলার দেওয়া হয়েছিল যে তুমি তোমার দেশের যত নাগরিক, আপামর জনগণ, তাদের 5টা প্রয়োজন রাষ্ট্র পূরণ করবে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। বলে না কেন? আজকের আন্তর্জাতিক আইনেও, জাতিসংঘের আইনেও এই 5টা হইল ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। ইসলামী রাষ্ট্রে নাগরিকের এই 5টা মৌলিক প্রয়োজন, এটা পূরণ করার দায়িত্ব কার? কার? রাষ্ট্রের। রাষ্ট্র সাপোর্ট দেবে, সহযোগিতা করবে, যোগান দেবে। ফোরাত নদীর কূলে যদি একটা কুকুরের ছানা, কুকুরের বাচ্চা পানির পিপাসায় কষ্ট পায়, আমি ওমরকে কাল হাসরের আদালতে এটার জন্য কৈফিয়ত দেওয়া লাগবে। কুকুরের বাচ্চা পানির পিপাসায় কষ্ট পাইছে, মানুষ তো দূরেরই কথা। আফ্রিকার নীল দরিয়ার পাড়ে সেই গহীন বন জঙ্গলে একটা ঘোড়া পথ চলতে গিয়ে রাস্তাটা যদি অসমান হয়, পাথর উঁচা নিচা থাকে, এবং ঘোড়াটার পায়ের মধ্যে পাথরের আঘাত লেগে ঘোড়ার পাও থেকে 1 ফোঁটা রক্ত যদি পড়ে, আমি ওমরকে কাল হাসরের আদালতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এগুলো ইসলামী খেলাফত, এটা ইসলামী রাষ্ট্র। দেখেন, নবী তো ক্রাইসিস 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 দুর্যোগ মোকাবিলা করতে করতেই জীবনটা চলে গেছে, ঠিক কিনা? এত কিছু মোকাবিলা করে মাথার খুলি ভেঙ্গে, দাঁত ভেঙ্গে, আর নবীকে ঘিরে যারা মক্কাতে ছিলেন সেই নির্যাতন যুগের দিকে আসেন, এক নজর দেন। বেলালের শরীরে চামড়া ছিল না, আল্লাহর কসম চামড়া ছিল না। খাব্বাব বিন আরাব, তার শরীরে চামড়া ছিল না। আম্মার ইবনে ইউসুফ, তার শরীরে চামড়া ছিল না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবী, তাদের একজনের শরীরেও চামড়া ছিল না। ইসলাম কবুল করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, অপরাধ এইটা। দাইয়েল আল্লাহর দায়িত্ব পালন করেছে, আল্লাহ দ্বীনের পক্ষে চলেছে, আল্লাহ দ্বীনের কথা বলেছে, আল্লাহ দ্বীন কায়েমের চেষ্টা করেছে। কি মায়ের তাদেরকে মেরেছে? একদিন মেরেছে? যতদিন মক্কায় ছিল, কত বছর? 1 যুগ 1 বছর, 1 যুগ
জ্বলন্ত আগুনের কয়লা, নিচেও পিঠের নিচে বিছাইছে। বেলালকে আগুনের উপরে শোয়াইয়া বুকের উপরে আবার জ্বলন্ত আগুনের কয়লা, তার উপরে পাথর চাপাইয়া দিছে। কয়লার আগুন পুড়তে পুড়তে ভিতরে গিয়ে চামড়াটা পুড়ে গেছে, চামড়ার পরে ভিতরের গোশতগুলো পুড়ে গেছে। বেলালের শরীরে বড় বড় গর্ত ছিল, সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করা যেত। আম্মার ইবনে ইয়াসের, সোহাইব রুমি, এনাদের শরীরে সবাই কিন্তু টকবগে যুবক। যুবক ভাইরা ভালো করে হুন্ডা লইও, তোমাকে সময় আইতে আছে। আল্লাহ রহমতে লক্ষণ ভালো, পড়েন আলহামদুলিল্লাহ। 57 বছর আগে, আমার আলেমের বছরে আমি ওয়াজ শুরু করেছি, আলেমের বছরে 57 বছর আগে, অর্ধ শতাব্দী আগে, যখন কোনো মাহফিলে যেতাম দেখতাম যে 10-20 জন 25 জন বুড়া মানুষ, একজন কুজা, আরেকজন গুজা, আরেকজন বুজ্জা। বুজ্জা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এই বুড়া থুড়া কিছু লোক ওয়াজ শুনতে আসতো। যুবক তরুণ একটাও দেখা যেত না। আর আজকে দেখেন বুড়া মানুষ নাই, সব যুবক, সব যুবক। আল্লাহ রহমতে এই জমিন মক্কা হবে, আল্লাহ রহমতে এই জমিনে দিন কায়েম হবে। ইতিহাসের যুগ দূর সুদূরে, যত যুগে যুবকরা জাগ্রত হয়েছে, সেখানে উদ্দেশ্য সফল হয়েছে। ঠিক না বেঠিক? মক্কা বিজয় হয়ে গেছে। 13টা বছর মক্কাতে থাকতে দেয়নি। এরপরে 10টা বছর কতগুলো যুদ্ধ নবীর উপরে, মদিনা রাষ্ট্রের উপরে তারা চড়াই দিয়েছে। বদর থেকে তবুক পর্যন্ত একটা যুদ্ধেও নবী আক্রমণ করেন নাই। নবীকে আক্রমণ করার পরে, আক্রান্ত হওয়ার পরে নবী প্রতিরোধ করেছেন। এটা হল ইসলামের জিহাদ। অ্যাগ্রেসিভ নয়, কি আক্রমণাত্মক যুদ্ধ ইসলাম করে না। কেউ যদি আক্রমণ করে তাহলে প্রতিরোধ মূলক যুদ্ধ, ডিফেন্সিভ। অফেন্সিভ নয়, ডিফেন্সিভ। ডজন ডজন যুদ্ধ সবগুলো ছিল ডিফেন্সিভ। কাবা ঘরে 360 মূর্তি, এগুলা বের করা হলো। বের করার পরে কাবাকে ধোয়া হলো। ধোয়ার পরে এখন কাবাতে প্রথম মুক্তি ইসলামের জমাত হবে, জমাতে সালাত হবে। আবু বকর মনে মনে কয়, হুজুর যখন ইমামতি করবে আল্লাহর ঘর মক্কায়, আজকে প্রথম আমি নবীর সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ, শুধু প্রিয় না, নবীর পরে বিশ্বের সেরা মানব আবু বকর। আফজালুন নাস বাদা নবিহা আবু বকর। আবু বকর চলে যাওয়ার পরে বিশ্বের সেরা মানব ওমর। ওমর চলে যাওয়ার পরে বিশ্বের সেরা মানব ওসমান। ওসমান চলে যাওয়ার পরে তদানীন্তন বিশ্বের সেরা মানব আলী। দেখেন মদিনার জনগণ ভোট দিছে, বায়েত 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 করে করে ঠিক এই লোকগুলাকেই বাছনি করেছে। ঠিক কিনা বলেন? এখন আজান হবে কাবা ঘরে। আলী নবীর জামাই, মেয়ে জামাই, ওসমান আরেক মেয়ে জামাই। সাহাবারা তাকিয়ে আছে যে আল্লাহর ঘর মুক্ত হয়েছে, নবী ইমাম হবেন, জামাত হবে, আজানের দায়িত্বটা যদি আমারে দিত। সবাই এটার জন্য আকাঙ্ক্ষিত, লালায়িত। নবী চাচির দিকে এক নজর চাইলেন, সব সাহাবা মানুষ। আইনা বেলাল, ইয়া বুনাইয়া, বেলাল বাবারে তুই কোথায়? তুই আমার সামনে আয়, তুই আমার সামনে আয়। আইনা বেলাল, তাল ইয়া বুনাইয়া, বাবা বেলাল তুই আমার সামনে আয়। বেলাল একটু দূরে ছিলেন। সাহাবারা 2-3 জন গিয়ে বলে, রাসূল তোমাকে ডাকে। রাসূলের সামনে বেলাল আসলেন। রাসূল বেলালের আপাদমস্তক এক নজর চাইলেন, তাকাইলেন। শরীরের কোনো জায়গায় একটুও চামড়া নাই, সব জ্বলে পুড়ে গেছে। এখন নবীজি বললেন, বাবা তুমি কাবার ছাদে উঠো। মিনারা টিনারা ছিল না তখন। ছাদে উঠে আল্লাহর ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহকে শুনিয়ে দাও, দুনিয়াকে শুনিয়ে দাও। বেলাল কাঁদে।
আই এম আনা আনা, আমি তো গোলামের ছেলে, গোলাম। মুক্ত আজাদ কোনো মানুষ ছিলাম না, আমি ছিলাম গোলামের ছেলে, গোলাম। আজকে কাবা মুক্ত হয়েছে, আবু বকরের মতো আজাদ মানুষ, উমর আলীর মতো আজাদ মানুষ, নবী যেখানে ইমাম, এরাই তো আজান দেবে। আর এটাই তো সময়ের দাবি। বেলাল কয়, হুজুর আমি, আপনারা কেউ কি দি মেসেজ এটা দেখেছেন? মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব আল্লাহ, যারা দেখেছেন ভাই, ফেসবুকের মধ্যে লারে লাপ্পা হারে টাপ্পা এগুলোই দেখলেন সারা জীবন। ভালো জিনিসও কিন্তু লায়ন অফ ডিজার্ট ওমর মুখতার, দেখুন এসব ফিল্ম, ইমান জাগ্রত হবে। এখন বেলাল কাবার রশি ধরে ছাদের উপরে উঠছে। আবু জেহেলের ছেলে একজন, উমাইয়ার ছেলে একজন, কাবার দুই পাশে দুইজনের বাড়ি। আবু জেহেলের বাড়িটা এক করে মারোয়া পাহাড়ের সাথে গাজা মার্কেটে লাগানো, উমাইয়ার বাড়িটা কাবার বাবে আব্দুল আজিজ দিয়ে বের হলে দক্ষিণ দিকে ফিরে কয়েক কদম আগে এলে সেখানে উমাইয়ার বাড়ি, একেবারে কাবার নিকটতম প্রতিবেশী। এখন মুসলমানরা স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উমাইয়ার ছেলে সে একা ছিল, ভয়ে আবু জেহেলের ঘরে গেছে। আবু জেহেলের ঘরে গিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা জানালা দিয়ে দেখে কাবাতে কি হইতে আসে। মুসলমানরা কিভাবে স্লোগান দেয়, নারায়ে তাকবীরের বাল বোল বালা করে। বেলাল যখন আজান দিতে উঠছে, কানে হাত দিছে। এবার উমাইয়ার ছেলে হেশাম ইবনে উমাইয়া, সে বলে, বাইরে ভাই ইকরামা, তোর বাবা আর আমার বাবা উহুদের যুদ্ধে মুসলমানদের হাতে মরে গেছে, ভালো হইছে, বেঁচে গেছে। তোর বাবা আর আমার বাবা যদি আজকে জীবিত থাকতো, 360 দেবদেবীর ঘরে রে মোহাম্মদ আজকে যে অপমান করেছে, 360 দেবদেবীর ঘরে এই কাবা, এখানে আজান দেবে। মক্কায় কি সুন্দর মানুষ ছিল না? মক্কায় কি আজাদ কোন আরব মানুষ ছিল না? এমন একটা মানুষ কাবা ছাদের উপরে উঠাইলো, যেটা আমরা 13 বছর পিটাইছি, ঠিক কিনা বলেন? এরপরে মদিনা ভেঙে গেছে, সেখান থেকে ফিরে আসছে। আজকে সে বিজয়ী, আজকে সে আজান দেবে। মোহাম্মদের রুচি বলতে কিচ্ছু নাই, বেলাল দিয়ে আজান দেওয়াইছে। কিন্তু কোরআন বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হুজুর মেরাজে গেছে, সিদরাতুল মুনতাহায় জিবরাইল সারেন্ডার করেছে, হুজুর আমি আর যেতে পারবো না। হুজুর বললেন, লেমাজা, হোয়াই নট। জিবরাইল বললেন, হুজুর আমার দৌড়ের দূর, এই পর্যন্ত, এর বাইরে আর আমার যাওয়ার, যদি এক পশম পরিমাণ আগাই, আমার শরীরে 600 পাখা আল্লাহ নূরে জ্বলে পুড়ে ছাই আঙ্গার হয়ে যাবে। আমি এই পর্যন্ত আপনাকে নিয়ে আসলাম, 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের মসজিদ, এটা পার করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এইবার ছেড়ে দেন। পাইলট চলে গেল, বিমান বিদায় নিয়ে গেল। নবী কোথায়? দেখেন হুজুর বলেন, ফাখাফতু আলা নফসি, আমার ভিতরে একটা ভয়, ভীতির সঞ্চার হলো। হ্যাঁ রে, কোথায় আসলাম? এখন যদি আমি আল্লাহর দিদার আশেম আল্লাহ যেতে না পারি, তাহলে দুনিয়াতেও তো ফিরে যেতে পারবো না। পাইলট কি করেছে? পাইলট চলে গেছে। এখন হুজুর এখানে একটু অপ্রস্তুত। নবী ছিলেন, রহমতুল্লিল আলামিন ছিলেন, কিন্তু নবী মানুষ ছিলেন কি? আবার কিছু কিছু মানুষকে হুজুর নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো লইয়া আবার ঝগড়া করে। একদল আরেক দলকে কাফের ফতুয়া দেয়, হয়তো আপনাদের এলাকায় নাই। হুজুর নূরের তৈরি না মাটির তৈরি? হাসরের দিন আল্লাহ বোধহয় জিজ্ঞাসা করবে যে আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি, তুই জবাব দে। কলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এক কথায় শেষ। যেটা দিয়ে তৈয়ার করলে ভালো হবে, পরিপূর্ণ হবে, পারফেক্ট হবে, আল্লাহর পছন্দসই হবে, হুজুর সেটার তৈরি। আর পোড়া কপাইল দ্বারা নূরের তৈরি না মাটির তৈরি,
এইটা নিয়ে ঝগড়া করে। আমার ছাত্র জীবনে রায়পুর আলিয়া মাদ্রাসায় আমি নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলাম। ভিপি ছাত্র দুইটা মারামারি করেছে। মারামারি সাবজেক্ট কি? রায়পুরে বিশাল আড়ত তখনও ছিল, এখনো আছে। আড়তের বড় ব্যবসায়ী, ধানের আড়ত। একজনের নাম আব্বাস আলী ব্যাপারী, আরেকজনের নাম সিদ্দিক আলী ব্যাপারী। দুজন সমান সমান, কিন্তু বিশাল কিং সাইজ, রয়্যাল সাইজের আড়তদার। এই দুইটা এখন তর্ক লেগেছে মাদ্রাসার মাঠে যে আব্বাস আলী ব্যাপারীর টাকা বেশি নাকি সিদ্দিক আলী ব্যাপারীর টাকা বেশি। এ কতক্ষণ তর্ক করতে করতে এ কয় আব্বাস আলীর বেশি, ও কয় সিদ্দিক আলীর বেশি। এ বলে আমার কথা ঠিক, ও বলে আমার কথা ঠিক। ঘুষি দিয়ে একটা আরেকটা নাক ফাটাইয়া ফেলাইছে, আরেকটা কানে টান দিয়ে এখান দিয়ে লতি লতি ছিঁড়ে ফেলেছে। ছাত্র সংসদের এখানে বিচার আসলো। আমি কি হয়েছে রে? হুজুর কইেন না, কার টাকা বেশি এইটা লইয়া সবটা কি হয়েছে? হাসরের মাঠে আল্লাহ বোধহয় জিজ্ঞাসা করবে, হুজুর মাটির তৈরি না নূরের তৈরি? কবরে বোধহয় জিজ্ঞাসা করবে। জোরে বলেন। হুজুর যেইটা তৈরি হলে ভালো হয়, ভালো হবে, ভালো ছিল, আল্লাহ ভালো মনে করেছেন, হুজুর সেটার তৈরি। আর তো কোনো বিতর্ক থাকে না, ঠিক না বে? ঠিক। তবে হুজুর মানুষের ঊর্ধ্বে ছিলেন না। মানবীয় যত গুণাবলী হুজুরের ভিতরে ছিল। বাচ্চারা মারা গেছে, হুজুর কেঁদেছে বাপ হিসাবে। বদরের যুদ্ধে পাথর মেরেছে, হুজুরের মাথার খুলি ভেঙে গেছে, রক্ত বসছে। ন্যাচারালি, স্বাভাবিক স্বাভাবিক জীবন ছিল। প্রিয় ভাইয়েরা, আসুন এখন আবু জেহেল আর উমাইয়ার ছেলে একজন আরেকজনকে বলে, তোর বাবা আর আমার বাবা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মারা গেছে, ভালো হইছে। যদি আজকে বেঁচে থাকতো, লাত, মানাত, হবল, ওজ্জা, ইয়াউক, ইয়াগুস, দেবদেবী, ঠাকুর ঠাকুরানি, আমরা বছর পরম্পরায় শত শত বছর যেই হরিঘর, দেবীঘর, কাবাঘর এটাতে মূর্তি রেখে পূজা করেছিলাম, সেই দেব মন্দিরকে আজকে এই কালা মানুষ সাথে উড়াইয়া মোহাম্মদ কেন অপমান করলো? বাইরে ভাই, শুধু চেয়েছে দেখ, কিছু করার নাই। আজান হলো, জামাতে নামাজ হলো, হুজুর মেসেজ পাঠাইলেন মক্কার চারিদিকে, যে যেখানে আছে তাদেরকে মেসেজটা দিয়ে দাও, মান দাখালা দারা আবি সুফিয়ানা ফাহুয়া আমেন। মক্কার পৌর কর্পোরেশনের মেয়র গত 13 বছর প্রত্যেকটা যুদ্ধে আবু সুফিয়ান ছিল মক্কার লিডার, দি গ্রেট। আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, 24টা বুখারীর কেতাবুল মাগাজি, 24টা বড় বড় নম্বরী কাফের বদরে আল্লাহর খাতায় জমা হইয়া গেছিল। আল্লাহর খাতায় জমান বুঝেন তো কি? কুল্লু খালাস। আর এই 24টা কাফের লাশ নবী নিজের হাতে, বুখারী এইভাবে বলেছে, আর বাও ওই শ্রুনামি সনাদিদে কোরাইশ, কোরাইশের 24টা নেতার লাশ নবী নিজের হাতে বিসমিল্লাহ পড়ে পড়ে। আরো অনেক ইতিহাস আছে, বলার সময় নেই। শুধু আবু সুফিয়ান বেঁচে গেছে, সে সিরিয়া গিয়েছিল ব্যবসা করার জন্য। সেখান থেকে মালপত্র নিয়ে যখন আসে, মাঝপথে এসে বদরের ময়দানের কাছে আসে, যখন জানলো মুসলমানরা মদিনা থেকে মুভ করেছে, বদরের দিকে আসে, আবু সুফিয়ান এই পথ বাদ দিয়ে আরেক পথে, ঘুরা পথে মক্কায় পৌঁছে গেছে। এই আবু সুফিয়ান বেঁচে ছিল, আর একটা হারামজাদা বেঁচে আসিল। হারামজাদা, এটা না আবুল আহাব, যাকে নিয়ে কোরআনে আল্লাহ একটা সূরা, আলাদা একটা সূরা নাজিল করেছেন, আবুল আহাব। এখন আবু সুফিয়ান কিন্তু হুজুরের আপন চাচা ছিলেন না, কিন্তু আবুল আহাব রক্তের অংশ, চাচা। এই আবুল আহাব আর আবুল আহাবের বউ উম্মে জামিলা, এই দুইজন মক্কা 13 বছর নবীর উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে। এই আবুল আহাব সে বদরের যুদ্ধে যায় নাই। তার প্রতিবেশী একজন গরিব মানুষ, তার কাছে সে 500 দিনার, এটা পাওনা ছিল, পাওনা
এখন বদরে গেলে আবার মরে টরে নাকি? কাফের মরণটা বেশি ডরায়, মুমিন কিন্তু দৌড়ে গিয়া মরণকে আলিঙ্গন করে। শহীদ হতে পারলে এটা আমার সবচেয়ে বড় কামিয়াবি। আবু সুফিয়ানটাকে ডাকায় বলে, আমি বদরে যাবো না রে ভাই, আবার মরি টরি নাকি? তুই এক কাম কর, তুই বদরে আমার বদলে যা। বদলি হজ করায়, বদলি হজ। তুই আমার বদলে যা, তুই যদি বদরে গিয়া আমার বদলে যুদ্ধ করস, ওই 500 দিনার যেটা আমি পাওনা আসি এটা তোরে মাফ করে দিলাম। টাকার বিনিময়ে বদরের যুদ্ধে আরেকজনকে পাঠাইছে। এই এক আবুল আহাব আর আবু সুফিয়ান ঘটনাক্রমে বেঁচে গেছে। এই দুইজন ছাড়া মক্কার একলা লিডারও বদরের পরে আর জীবিত ছিল না। এটা আমার আলোচনার বিষয় নয়। জমাতে সালাত হয়ে গেছে, মেসেজ গেছে চতুর্দিক থেকে, এখন কুরাইশ নেতারা আসে। আবু সুফিয়ানও আসছে, আবু সুফিয়ানও আসছে। আসার পরে এইবার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের লোকেরা, এইটা আমার ভাই বেলাল, এইটা আমার ভাই আম্মার ইবনে ইয়াসির। দেখো তাদের শরীর, গোশত নাই, চামড়া নাই। মক্কা 13 বছরে এইভাবে তোমরা, এরপরে তোমরা বদর উহুদ খন্দকে আমার দাঁত ভেঙ্গেছ, আমার মাথার খুলি ভেঙ্গেছ। আজকে এই জমিন আন্নাল আরদা লিল্লাহ ইয়ারিসুহা মাইয়াশাউ মিন ইবাদিয়াস সালিহুন, আল্লাহ এই জমিনের দায়িত্ব আমাকে দিয়েছে, খেলাফত আমাকে দিয়েছে। তোমরা আজকে আমার থেকে কেমন ব্যবহার, কেমন রিপ্লাই চাও? ভাই আমরা নেপোলিয়ন বোনাপার্টিকে দেখেছি, আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি, হিটলারকে দেখেছি, মুসলিনিকে দেখেছি। দুনিয়ার কত বীর, কত শক্তি, কত শক্তির কাছে সারেন্ডার করেছে, রক্তের স্রোত বয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার এত বড় অত্যাচারী জালিম শক্তি আজকে ইসলামী শক্তি নবীর কাছে সারেন্ডার করেছে। আল্লাহর কসম, এক ফোঁটা রক্ত ঝরে নাই। হুজুর বললেন, কেমন ব্যবহার পেতে চাও? মা তারজুনা মিনলিলিয়াম। কুরাইশরা রিপ্লাই দিল, নারজু মিনকা মা ইউরজা মিন কারিম ইবনুল কারিম। হুজুর 2 হাত তুলে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারো উপরে আমার কোনো অভিযোগ নাই। আবু সুফিয়ান তার ঘরে গিয়ে যারা আশ্রয় গ্রহণ করবে, বদরের পরে সবগুলা যুদ্ধে আবু সুফিয়ানের সাথে আমার মোকাবিলা হয়েছে। আবু সুফিয়ানের সম্মানার্থে তার ঘরে যারা যাবে তাদেরকে আমি মাফ করে দিলাম। মান আকলাকা বাহু, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরে অবস্থান করবে তাকে আমি ক্ষমা করে দিলাম। যে রাস্তায় নেমে আমার সেনাবাহিনীর মোকাবিলা করবে না, প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হবে না, তাকে আমি ক্ষমা করে দিলাম। এইভাবে সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা, জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি। দুনিয়ার কোন বীরের জীবনে আসে একটা দেখান, ইতিহাসে নাই। এত বড় জালিম শক্তি, 13 বছরের নির্যাতন, 10 বছরের যুদ্ধ। দেখেন এই যুগে হইলে কাটতো নাকি তামাক কাটা কাটতো? তামাক কাটতে দেখছেন কি? তামাক কাটা কাটতো, ঠিক কিনা? এক ফোঁটা রক্ত ঝরে নাই। কিন্তু আমাদের পাশের কেউ কেউ বলে অহিংসা পরম ধর্ম, শত্রুকে ক্ষমা করো, জীবে কি? কিন্তু আজকে বার্মা তাদের দেশ, বার্মা, চীন, চায়না, উইগুর, জিনজিয়াং, খোত্তান, চীনের এই বিশাল অংশ যেটা 25টা বাংলাদেশের চাইতেও বড় হবে, পুরাটা মুসলমানদের। সেখানে আজকে মুসলমানদের কচুকাটা করতেছে কারা? এই বৌদ্ধরা। কিন্তু বুদ্ধদেব নাকি বলছে অহিংসা পরম ধর্ম, শত্রুকে ক্ষমা করো। কিতাবে আছে, বাস্তবে কিন্তু আমাদের নবী বলেছেন জীবে দয়া করো, কোরবানি দেবে শরীরটা ভালো করে ধারাও, পশুটা যেন ব্যথা। তুমি একটা উট, একটা ছাগল পালো, এক জায়গায় ঠিক মতো যদি খানা না দাও, কাল হাসরে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে। আসুন, আবার আমরা দেখেছি কেউ কেউ বলেছে এটা হবে না, সেটা হবে না,
কত রকমের কিছু, কিন্তু আজকে ইসলামিক গভর্নমেন্টের কাছে দুনিয়ার সবচেয়ে দুর্দণ্ড মুশরিক গভর্নমেন্ট যখন সারেন্ডার হয়েছে, নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এমন ক্ষমার ইতিহাস দুনিয়ার কোনো বীর কোনো ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি, দেখাতে পারবে না। এটা ইসলাম। আপনাদের অসুবিধা হয়? ভাই আমি বুড়া মানুষ, অসুবিধা হইলে কইবেন। আপনাদের আগেই আমি আমার জাহাজ বেগার দেব, বেগার। হ্যাঁ, তাইলে আরো অল্প কিছু বলি। আসেন, এখানে যে জিনিসটা প্রণিধানযোগ্য, সেই জিনিসটা হলো প্রণিধানযোগ্য, সেই জিনিসটা হলো যে আমরা মুসলমান, আমরা আল্লাহর জমিনে আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম কি হতে চান? তাইলে আল্লাহর গোলাম বেলাল ছিলেন, আল্লাহর গোলাম আম্মার ছিলেন, আল্লাহর গোলাম আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কিভাবে আল্লাহর গোলামি করেছে? ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা। আল্লাহর গোলামির সাথে সাথে আল্লাহর গোলামি কিভাবে করবে, এটা নবীর থেকে রাসূলকে ইতাআত করে, রাসূলের আদর্শ ভিত্তিক তারা কোরআনকে জেনেছে এবং মেনেছে। যেই কোরআনে আল্লাহ, এই কোরআনকে গ্রহণ করে মুসলমানরা কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই কোরআনকে গ্রহণ করে মুহাম্মদকে নেতা মেনে, মুহাম্মদের এই সাহাবীগুলো, সঙ্গীগুলো এত পারফেক্ট, এত সোনার মানুষ হয়েছে রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। আল্লাহ নিজে কয় ওরাদু, তারা আমার উপরে রাজি হয়ে গেছে। বন্ধুত্ব বোধহয় একদিক থেকে হয় নাকি? বলা লাগবে। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে একবার ডাকো বন্ধু বলে, আমি 10 বার সাড়া দেব। তুমি বান্দা যদি আমার দিকে 1 কদম আগাও, আমি আল্লাহ তোমার দিকে 10 কদম আগাবো। তুমি বান্দা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসো, আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে তোমার দিকে যাব। এখন আল্লাহর বড় দায় লেগে গেছে। আপনি কচ্ছপের মতো ঘাপটি মেরে বসে আছেন, আল্লাহ নিজে এসে আপনাকে ঘর থেকে ঘুম থেকে জাগাবে নাকি? কি তাহলে আল্লাহ তো এই ক্ষমার এই দুয়ার খুলে রেখেছেন, মহত্বের এই দরজা খুলে রেখেছেন, জেনারেল গ্রেস আপনার জন্য ওপেন রেখেছেন। আপনি যদি শয়তানের প্ররোচনায়, নফসের প্ররোচনায় কোনো একটা পাপ কাজের নিয়ত করেন, সিদ্ধান্ত নেন, আল্লাহ বাম কিনারে ফেরেশতারে কয় স্টপ স্টপ, গুনাহ টুনা লিখিস না। আমার বান্দা চুরি করার নিয়ত করেছে, জেনা করার চিন্তা করেছে, এখনো তো করে নাই, নাও তো করতে পারে। খবরদার, নিয়ত করার সঙ্গে সঙ্গে কোনো গুনাহ লেখা যাবে না। এরপরে বান্দা যদি ওই গুনার কাজটা করে, আল্লাহ তখন বাম পাশের ফেরেশতারে বলে তার হিসাবের খাতার মধ্যে, হাজিরার খাতার মধ্যে একটা লাল দাগ দাও, একটা লাল দাগ। কয়টা নাকি বেশি টেশি? এর বিপরীতে কোরআনের নির্দেশ, রাসূলের ইতাআত, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কোনো বান্দা যদি কোনো ভালো কাজ, নেক কাজ, সওয়াবের কাজের নিয়ত করে, কাজটা এখনো করে নাই, আল্লাহ বলে তার ডান দিকের খাতায় নূরের একটা নেকি লিখে ফেলো। করে নাই এখনো। আর নেক কাজটা যখন সে করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ফালাহু আশরু হাসানাত আশরু আমসালেহা, তার খাতার ডান দিকে আরো 10টা নেকি লেখো এবং বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলো। তাহলে 20টা হয়ে গেল। কি 10টা প্লাস 10টা মাইনাস, কয়টা হয়ে গেল? জেনারেল গ্রেস এটা খোলা আছে নাকি বন্ধ হইছে? খোলা আছে নাকি বন্ধ হইছে? এইভাবে জেনারেল গ্রেস, জেনারেল এমনেস্টি আল্লাহ আমাদের জন্য, আপনাদের জন্য ওপেন করে রেখেছে। এগুলোকে সামনে রাখলে, চিন্তা করলে আমাদেরকে স্বীকার করতেই হবে বেহেশতে যাওয়া সবচাইতে সহজ, দুজকে যাওয়া সবচাইতে কঠিন। আর সেই কঠিনটাকে আমরা আমাদের জন্য সহজ করে ফেলেছি। অদৃষ্টের
নির্মম পরিহাস। প্রিয় ভাইয়েরা, এবার আসুন শেষ কথা, শেষ সিদ্ধান্তে। তাইলে আমরা সবাই আল্লাহকে রব হিসাবে মানতে রাজি আছি তো? যেন আছি তো? নবীকে আমরা নেতা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ শব্দের বাংলা কি? নেতা। এখন সাইয়্যিদ করলে কোনো অসুবিধা নেই। আমার নেতা তোমার নেতা কই রাজনৈতিক স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহই তো এটা আমাদেরকে লিখে দিয়েছে, আমার নেতা তোমার নেতা আমাদের নেতা, ঠিক কিনা বলেন? এখন দুনিয়ার আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, যাদের কোনো হিসাবের খাতা নাই, তারা নেতার আসনে বসা, ঠিক কিনা বলেন? এখন নাস্তিক মুনাফিক নেতাদের সামনে যদি মুসলমান বেলাল, যুবক আম্মার, সোহেবরা আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তফা, তখন তারা নেতা হইলাম আমরা। আর হালারা কয় কি? হালারা কয় এগুলা রাজনীতি, এগুলা কোনো ইসলাম? তাহলে ইসলাম কোনটা? এটা শিখতে হলে আপনাকে এখানে যেতে হবে নাকি? পেটের মধ্যে 3টা অ্যাটম বোম মারলেও কোরআনে একটা আলিফ বের হবে না, এমন লোক আসে নাকি নাই? যারা আসেন নাকি নাই? আসেন। তাহলে আমি শুরু করেছিলাম, তাওরাত হারিয়ে গেছে, জবুর হারিয়ে গেছে, ইঞ্জিল হারিয়ে গেছে। তাওরাত, জবুর, ইঞ্জিল আজকে দুনিয়ার কোথাও নেই। 80-র দশকের মাঝামাঝি আমার মনে আছে, আমি যখন প্রথম বিলাতে গেলাম সফরে, তখন আমার মনে একটা আগ্রহ জাগলো, ব্রিটিশ মিউজিয়াম, রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, এটা একটু দেখব। গেটে গিয়ে নাম লেখাইতে হয়, পাসপোর্ট নম্বর এগুলো এন্ট্রি করতে হয়, তারপরে ঢোকা যায়। বাংলাদেশে যে ব্রিটিশ আমলে মা বোনেরা ওই রুটি বানাইছে না, রুটি, যেই পিঁড়িটার উপরে রুটি বানাইছে সেই পিঁড়িটাও আছে। এই যে রুটির কাইটাই, এগুলো ধুই নাই, ধুইলে তো এইটার অরিজিনালিটি থাকবে না। যেই বেলুন দিয়ে বানাইছে এই বেলুনটাও আছে। আবার এই মা বোনেরা চুলায় যে রান্না করে পাতিল নামাবার জন্যে ময়লা, কালিওয়ালা, নেকড়া, তেনা ব্যবহার করে, আল্লাহর কসম ওই তেনাগুলাও আছে। কোহিনূর মণি থেকে শুরু করে সেই বিশ্বব্যাপী ব্রিটিশ রাজত্বের সবকিছু সেখানে আছে। আমি গেলাম টিকিট করে, আমার গাইড হিসাবে আসলো অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল শিনা। তো আমি ঢুকার পরে সে আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? ব্রিটিশ মিউজিয়ামে তো সব কিছু আছে, দেখতে কয়েক মাস লাগবে, তুমি কি দেখতে চাও? আমি বললাম, মাই ডিয়ার শিনা, I wish to see in this museum the holy, old and origin scripture of Solomon, Daud, Musa, Isa, Idris, এই নবীদের আসল আসমানি কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল সেটা আমি দেখতে চাই, আমাকে দেখাও। অরিজিন স্ক্রিপচার্স অব দ্য ওয়ার্ল্ড। খ্রিস্টান মেয়ে হেসে উঠল, হেসে উঠে বলে, নো নো নেভার মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, একটাও আসল নয়, সবগুলা 2 নম্বর। আমি বললাম, 2 নম্বর বলতে মাই ডিয়ার শিনা তুমি কি মিন করো? আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ সব আছে, আসলগুলা নাই। কোনগুলো আছে? দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন। এগুলা অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। কি? সাহাবায়ে কেরাম, বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী, আহমদের বর্ণনা অনুযায়ী বিদায় হজ্জের সেই 1,40,000 বা 1,24,000, 1.25 লাখ সাহাবা যারা ছিলেন, সেই পর্যন্ত কোরআনের যে অংশটা নাজিল হয়েছিল সকল সাহাবাই কোরআনের হাফেজ ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 2021
জানুয়ারি ফেব্রুয়ারিতে যেই লেটেস্ট সর্বশেষ যেই পরিসংখ্যান, সেখানে বলা হয়েছে বর্তমান পৃথিবীতে 4,34,00,000, আই রিপিট 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4 কোটি। তাইলে এগুলাকে সমুদ্রে ফেলে দেন, আগুন দিয়ে জ্বালায় দেন, কোরআন বোধহয় হারিয়ে যাবে। কাগজে লেখা আছে, এখানে লেখা আছে, কাগজেরটা জ্বালানো যায়, কাঠের লেখা উঠায় ফেলা যায়, এগুলাকে জ্বালিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে যেটা লেখা আছে, রাশিয়া 70 বছর ঘষেছে, কোরআন সেখানে বেআইনি ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পরে 11টা মুসলমান স্বাধীন হয়ে গেছে রাষ্ট্র, এবং দেখা যায় মায়েরা রুটি বানাইতে বানাইতে বাচ্চাদেরকে, মেয়েদেরকে কোরআন শিক্ষা দিছে। বাবারা দোকানদারি করতে করতে শিক্ষা দিয়েছে, ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছে। ইসলামের গৌরব সেখানে কমে নাই, বরং আরো বেড়েছে। আর এটা এমন এক নূরের জ্যোতি, এটাকে যত লাডি নিয়ে পিটাবে তত এটা ঠান্ডা হবে না, আরো জ্বলবে। আল্লাহ মুতিম্মু নূরিহি আল্লাহ কারেহাল কাফিরুন মুশরিকুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম মাওলানা তিনি এসে গেছেন, এখন তার জন্য আমাকে ফ্লোর দিতে হয়। তো আমি আপনাদেরকে আবারও শুকরিয়া জানিয়ে আপনারা মুহতারাম মাওলানার ওয়াজ শুনে যাবেন।